বিজেপি কর্মীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীকে মারধর করা হয়। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। ইতিমধ্যে বিজেপির তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। প্রাণনাশের হুমকি বিজেপি কর্মীকে। পূর্ব বর্ধমানের ঘটনা, জামালপুরে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। 129 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির BLA-2 আপনার নবকুমার কর্মকার, ওকে গত পরশুদিন রাত্রেবেলা ওইখানকার পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য নাম হচ্ছে লালটু ভঞ্জ, এবং উনি ওনার দলবল নিয়ে অমিত ভঞ্জ, সুমিত ভঞ্জ প্লাস আরও কিছুজনকে নিয়ে ওনার বাড়িতে রাত্রেবেলা অকথ্যভাবে অত্যাচার করার চেষ্টা করে এবং ওনাকে মারধরও করে এবং প্রাণে মারা হুমকি পর্যন্ত দেয়। আমি বলতে চাই যে বর্তমানে তৃণমূলের পায়ের তলা মারি শেষ হতে হতেছে, কারণ আসন্ন নির্বাচনে উনি যে পরিবর্তনের একটা গন্ধ পেয়ে গেছে, তাই তারা এখন সন্ত্রাসের পথকে বেছে নিয়েছে। আপনারা শুনলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। তৃণমূলের থেকে অভিযোগের তীর তোলা হচ্ছে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের এই ঘটনা, ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। আপনাদের শোনাবো স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্বের কি বক্তব্য, শুনুন। নবকুমার কর্মকারকে যেভাবে আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা সেখানে প্রশাসনকে জানালাম, লিখিতভাবে অভিযোগ করলাম, এবং আমাদের একটাই কথা যে অবিলম্বে এই ঔদ্ধত্যকারী ব্যক্তিকে, সন্ত্রাসকারী ব্যক্তিকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ না আপনি প্রকাশ্য দিবালোকে দিনের আলোতে সবাইকে সামনে নবকুমারের কাছে ক্ষমা চান না চান, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু বৃহত্তর হবে। কারণ ইটের বদলে পাটকেল আমাদের কাছে আর কোনো বিষয় নয়। আপনারা শুনলেন স্থানীয় বক্তব্য বিজেপি নেতৃত্বের, যেখানে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের এই ঘটনা, জামালপুরে বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রকাশ্যে জনসমক্ষে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তোলা হচ্ছে এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কোন দিকে এগোয় তদন্ত, সেদিকে দিকে নজর থাকবে। এবং এই বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় কার্যত শাসক বিরোধী তরজা তাতুঙ্গে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের দিকে অভিযোগের তীর। আপনাদের শোনাবো স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য। ওনাকে মারধর করা হলে আশেপাশের মানুষ জানতে পারতো, এরকম কোনো মারধর হয়েছে বলে আমরা শুনতে পাইনি, এবং উনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন। নির্বাচনের সময় ওনারা কোনো ইস্যু না পেয়ে জামালপুরে হারবেন এটা নিশ্চিত জেনে গিয়ে ওনারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার, মারপিট তৈরি করার একটা পরিকল্পনা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।